বিবেচনাধীনের তালিকায় কিন্তু 7 লক্ষ ভোটার রয়েছে। কিন্তু দেখুন, ভোটের দিনক্ষণ এখনো ঘোষণা হয়নি, তবে আজ অর্থাৎ চূড়ান্ত ভোটার তালিকা যেদিন প্রকাশ হলো সেদিনই জেলায় জেলায় রুট মার্চ শুরু করে দিল কেন্দ্রীয় বাহিনী। উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ শনিবার সকাল থেকে এই ছবিটাই ধরা পড়লো। দেখুন প্রতিবেদন, তারপর আলোচনায় আসছি। শনিবার প্রথম ধাপে প্রকাশিত হলো এসআইআর এর চূড়ান্ত ভোটার তালিকা। এবার যে কোনো দিন ঘোষণা হয়ে যাবে বিধানসভা ভোটের নির্ঘণ্ট। আর নজিরবিহীনভাবে এবার বিধানসভা ভোট ঘোষণার আগেই রাজ্যে চলে এসেছে কেন্দ্রীয় বাহিনী। শনিবার থেকে জেলায় জেলায় রুট মার্চও শুরু করে দিলেন জওয়ানরা। উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ শনিবার সকাল থেকেই বিভিন্ন জায়গায় দেখা গেল কেন্দ্রীয় বাহিনীর রুট মার্চের এই সব ছবি। প্রথম দফায় রাজ্যে আসার কথা 240 কোম্পানি কেন্দ্রীয় বাহিনীর, তার মধ্যে 66 কোম্পানি বাহিনী মোতায়েন থাকছে উত্তরবঙ্গে, আর বাকি 174 কোম্পানি বাহিনী থাকছে দক্ষিণবঙ্গে। সবচেয়ে বেশি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হচ্ছে উত্তর 24 পরগনায়। বারাসাত পুলিশ জেলা, বনগাঁ পুলিশ জেলা, বসিরহাট পুলিশ জেলা, ব্যারাকপুর পুলিশ কমিশনারেট ও বিধাননগর পুলিশ কমিশনারেট মিলে এই জেলায় মোতায়েন থাকছে 30 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। শনিবার সেই উত্তর 24 পরগনার বাগদা, বসিরহাটে, স্বরূপনগরে দেখা গেল কেন্দ্রীয় বাহিনীর রুট মার্চ। এখন অবধি আমরা অলরেডি 2 কোম্পানি সেন্ট্রাল ফোর্স আমরা পেয়েছি। ওদেরকে আমরা আমাদের যেগুলো একটু সেন্সিটিভ জায়গা আছে ওইখানে অলরেডি আমাদের গতকাল বিকেল থেকে রুট মার্চ স্টার্ট হয়ে গেছে। এখন আমরা পুরো তৎপর আছি। পাশাপাশি নদিয়ার তাহেরপুর, কল্যাণীতেও রুট মার্চ করতে দেখা গেল কেন্দ্রীয় বাহিনীকে। নাকাশিপাড়া, কালীগঞ্জেও পৌঁছে গেছে কেন্দ্রীয় বাহিনী। হাওড়ার উলুবেড়িয়ায় কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে দেখা গেল রাজ্য পুলিশকেও। মালদার কালিয়াচকে শুক্রবার রাত থেকেই রুট মার্চ শুরু করে দেয় কেন্দ্রীয় বাহিনী। শনিবার সকালে ইংরেজ বাজারে দেখা যায় তাঁদের। পুলিশ সূত্রে দাবি, এখনো পর্যন্ত 12 কোম্পানির মধ্যে 4 কোম্পানি এসে পৌঁছেছে মালদায়। পাশাপাশি কেন্দ্রীয় বাহিনীর রুট মার্চ দেখা গেছে উত্তর দিনাজপুরের ইসলামপুর ও চাকুলিয়ায়। আমাদের ইসলামপুর পিডিএর জন্য টোটাল 5টা কোম্পানি অলরেডি अलॉट हुआ আছে। ওদের মধ্যে 3টা কোম্পানি রিপোর্ট করেছে। হায়ার লেভেল থেকে সিইও অফিস থেকে সবাই ব্রিফ করেছেন কি আছে, লোকাল লেভেলে কোনো রুমার মঙ্গারিং না হয়। বিধানসভা ভোট ঘোষণার আগে কেন্দ্রীয় বাহিনী যখন জেলায় জেলায় রুট মার্চ শুরু করে দিয়েছে, তখন তা নিয়ে রাজনৈতিক তরজাও চড়ছে সমান তালে। ভোট দেবে মানুষ, ওরা ভাবে ইডি, সিবিআই, কেন্দ্রীয় বাহিনী, সেন্ট্রাল এজেন্সি দিয়ে ভয় দেখাবো, ডর দেখাবো। ডর দাড়িওয়ালা পেতে পারে, মোটা ভাই পেতে পারে, ডর বাঙালি পায় না। বাঙালি মাথা তুলে দাঁড়িয়ে লড়াই করে এসেছে স্বাধীনতার সংগ্রামের জন্য। মাথা তুলে দাঁড়িয়ে এই সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে লড়াই করবে। নির্বাচন কমিশন মনে করেছে যেখানে ভোট ঘোষণার আগে কেন্দ্রীয় বাহিনী পাঠানো দরকার, তাই পাঠিয়েছে। কারণ এটি একমাত্র রাজ্য যেখানে ভোটের সময়, ভোটের আগে, ভোটের পরে হিংসা হয়। অন্য কোনো রাজ্যে তো হয় না, সেখানে প্রয়োজন পড়ে না পাঠানোর। এখানে হিংসা হয়, তাই প্রয়োজন পড়েছে। এসআইআর এর চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ হতেই রাজ্য রাজনীতির পারদ একেবারে সপ্তমে। সমীরণ পাল, সুদীপ চক্রবর্তী ও সোমক লাহিড়ীর রিপোর্ট, এবিপি আনন্দ। ভোটের দিনক্ষণ ঘোষণা বাকি থাক, চূড়ান্ত ভোটার তালিকা সেটা প্রকাশিত হওয়ার আগেই রাজ্যে ঢুকে গেল কেন্দ্রীয় বাহিনী। বিশ্বনাথ দা, জেলায় জেলায় যেভাবে ভাঙড় বলুন, বীরভূম বলুন, মালদা বলুন, একের পর এক জায়গায় বোমা উদ্ধার হয়েছে, দুষ্কৃতী রাজ চলছে। আদৌ ভোটটা শান্তিপূর্ণভাবে হবে তো? দেখো, দুটো তথ্য দিয়ে শুরু করতে চাই তোমার উত্তরটা। সেটা হলো এসআইআর যে বিশ্লেষণ করছি তাতে দেখা যাচ্ছে 76টা সংখ্যালঘু বিধানসভা কেন্দ্রে কিন্তু ফর্ম 6 এর মাধ্যমে কিন্তু এই পর্বে বিরাট সংখ্যক ভোটার কিন্তু নাম তুলতে পেরেছেন। সেটা হারোয়ার থেকে মেটিয়াবুরুজ হতে পারে, উলুবেড়িয়া দক্ষিণ থেকে ভাঙড় হতে পারে, ভগবানপুর থেকে আমডাঙ্গা হতে পারে। ফলে এইসব কেন্দ্রগুলো যে 76টা বিধানসভা কেন্দ্রে, সেখানে ফর্ম 6 এর কে নিয়ে দিয়ে নাম কিন্তু এই পর্বে বিরাট সংখ্যক মানুষ তুলতে পেরেছেন, এবং এটা আমি তৃণমূল কংগ্রেসের কৃতিত্ব হিসাবে দেখতে চাই। দ্বিতীয় যে বিষয়টা সেটা হলো যে শর্তরূপ কিছুক্ষণ আগে একটা ফিগার চাইছিল যে গত নির্বাচনের কনটেক্সটে যদি দেখি যে মার্জিনাল সিট যেগুলো আছে, 43টা মার্জিনাল সিট ছিল যেখানে 10,000-এর কম ভোটে তৃণমূল জিতেছিল। সেখানে কিন্তু এবার 10,000-এর উপরে ভোটার বিয়োগ হয়েছে। ফলে ডেফিনেটলি সেই সমস্ত জায়গাতে একটা হাড্ডাহাড্ডি লড়াই এর কথা অনেকেই বলছেন। কি হবে সেটা তো পরের ব্যাপার। এবার তোমার মূল প্রশ্নতে আসি, সেটা হলো যে দেখো রুট মার্চ কিন্তু ইম্পর্টেন্ট নয় আমার কাছে। ইম্পর্টেন্ট হলো যে ধরনের ক্রিমিনালাইজেশন অফ পলিটিক্স হয়েছে, গ্রামগঞ্জে যেভাবে বোমা, গুলি, অবৈধ অস্ত্র রয়েছে, সেগুলো যদি তুমি উদ্ধার না করতে পারো, তাহলে কেবলমাত্র ছবি তোলার জন্য আর ক্যামেরাম্যানকে ভিডিও তোলবার জন্য তুমি কিছু কেন্দ্রীয় বাহিনীকে ঘোরাচ্ছ, রুট মার্চে ঘোরাচ্ছ, এর কোনো লাভ হবে না।
তোমাকে যদি সত্যি নির্বাচনকে ফ্রি অ্যান্ড ফেয়ার করতে হয় তাহলে দুটো কাজ করতে হবে সেন্ট্রাল বাহিনীর উপস্থিতিতে। একটা হলো যে অপরাধীদের বাড়ি বাড়ি গিয়ে সার্চ করে তাদের বাড়িতে যে অবৈধ বোমা আছে, গুলি আছে, বন্দুক আছে সেগুলোকে তুলে আনতে হবে। এক। দুই হলো ক্রিমিনাল যারা আছে, হ্যাবিচুয়াল ক্রিমিনাল আছে, ভোটের ক্রিমিনাল আছে, তাদেরকে পরিষ্কার জেলে পাঠাতে হবে, কয়েক মাস তাদেরকে জেলের ভাত খাওয়াতে হবে। তবেই তুমি একমাত্র একটা নিরপেক্ষ ভোটের আবহ তৈরি করতে পারো। আমাদের রাজ্যের অভিজ্ঞতা বলে যে সেন্ট্রাল ফোর্সকে সাধারণত রাজনৈতিকভাবে তারা ব্যবহার করা হয়। দেখা যায় যে এর কমান্ডার কে থাকে, রাজ্য পুলিশ থাকে, এদেরকে অনেক সময় দেখা যায় হাজারদুয়ারিতে ঘুরে বেড়াচ্ছে, তো কখনো দেখা যাচ্ছে যে নানা রকম ভাবে বর্ষতা স্বীকার করে ওরা মূল যে কাজ আইন শৃঙ্খলা রক্ষা করা সেটা করে না। একদমই আইন শৃঙ্খলা রক্ষা করা, আইন শৃঙ্খলা নিয়ে সত্যি বারবার প্রশ্ন উঠে যায়। বৈষ্ণবদা দেখুন, যখন কমিশনের সঙ্গে পুলিশের বৈঠক হয় তখন কিন্তু একেবারে কমিশনের তরফে বলে দেওয়া হয়েছিল যে দাগি অপরাধীদের ধরতে হবে, আগ্নেয়াস্ত্র বাজেয়াপ্ত করতে হবে, কিন্তু ছবিটা তো একেবারে উল্টো। বিভিন্ন জায়গায় বোমা উদ্ধার হয়েছে, বোমা বিস্ফোরণ হয়েছে, ভাঙর যে একদিনে কতবার উত্তপ্ত হয়েছে সেটা সত্যিকারের আমাদের একের পর এক সেই দিনগুলোর তারিখ আমাদের এখানে বলতে হবে। ভাঙর কলকাতা পুলিশের আওতায়, হাওড়ায় কিছুদিন আগে সেই হাড়হিম করা হত্যাকাণ্ড, এখনো হারুন খান, রোহিত হোসেন কাউকে ধরা যায়নি। আবার দেখুন সোনা পাপ্পু, তাকেও তো ধরা যায়নি। আপনি সব কথাই বলছেন। গতবারে শীতলকুচিতে যে সিআরপিএফ 3 জনকে গুলি করে মেরে দিল, এরপরেও বৈষ্ণবদা বলবেন রাজ্য পুলিশের উপর আস্থা রাখতে, আমরা যদিও রাজ্য পুলিশের উপর আস্থা রাখতে চাই। আপনার স্মৃতি একটু দুর্বল হয়ে যাচ্ছে, আপনি শীতলকুচির ঘটনাটা ভুলে যাচ্ছেন। সিআরপিএফরা কি করেছিল, শীতলকুচিতে 3 জন মানুষকে, নিরীহ মানুষকে গুলি করে মেরে দিয়েছিল। এবারে সিআরপিএফকে নামানো হচ্ছে, কেন্দ্রীয় বাহিনীকে নামানো হচ্ছে। গতবারে 2 লক্ষ আধা সামরিক বাহিনীকে নামিয়েছিল, 8 দফা ভোট হয়েছিল কোভিডের মধ্যে, তারপরে আমরা 213টা সিট পেয়েছিলাম। আপকি বার 200 কি পার ঠোঙা হয়ে গেছিল, ঝিলকা উস পার হয়ে গেছিল। সুতরাং আমি আপনাদের বলছি, এই সমস্ত আধা সামরিক বাহিনীর চোখ রাঙানিতে সেটা কি হবে বিষয় নয়, বিষয় হচ্ছে আপনি অবশ্যই দেখুন জনগণ কি রায় দেবে, কাদের পক্ষে রায় দেবে সেটা তো অন্য বিষয়। তার মানে এই যে অভিযোগগুলো, তার মানে এই যে দুষ্কৃতিরাজ, সেটা কি মিথ্যে হয়ে যায়? তার মানে এই যে প্রমোটারের প্রাণ চলে গেল, সেটা কি মিথ্যে আপনি বলবেন? যেভাবে ওই দুষ্কৃতি ঘুরে বেড়াচ্ছে, এখনো পুলিশ ধরতে পারছে না, কেউ ফেসবুকে লাইভ করছে, তাকে ধরতে পারছে না পুলিশ, সেগুলো তো মিথ্যে নয়, তাই না? 294টা বিধানসভায় আপনি 2-3টে ঘটনাকে দিয়ে উল্লেখ করে আপনি বলে দিচ্ছেন এখানে এত কিছুর কথা। আমি তো আপনাকে বারবার বলছি যে কেন্দ্রীয় বাহিনী নাবাক বা আরো কোনো বড় বাহিনী থাকলে নাবাক, নির্বাচন কমিশন নির্বাচন করুক, আমরা জিতবো একদম, এটা দেয়ালের ভাষা স্পষ্ট হয়ে গেছে। না না, জেতার সঙ্গে আইন শৃঙ্খলার সম্পর্ক আছে কি? অর্ডারটাকে আবার এক সময় সেন্ট্রাল গভর্নমেন্ট বলবে আপনারা তো বলেন সাধারণ মানুষের উপর ভরসা রাখেন, এবং না না সাধারণ মানুষের উপর ভরসা রাখেন, উন্নয়নের শেষ কথা বলবে আপনারা বলেন, তাহলে এইটা বলতে হচ্ছে কেন? কেন্দ্রীয় সরকারের রিপোর্টেই তো কলকাতা শহর নিরাপদ শহর, একই ধরে কলকাতা শহর নিরাপদ শহর, একাধারে পশ্চিমবাংলায় আইন শৃঙ্খলা খারাপ। আপনাদের যে কেন্দ্রীয় সরকারের রিপোর্ট সেটা বার করে দেখুন না। কোন রিপোর্ট? মানে আমি বৈষ্ণবদা কে জিতবে কে হারবে বিষয়টা নয়, বিষয়টা সাধারণ মানুষের নিরাপত্তা। জেতা হারা দিয়ে তো সবকিছু বিচার করা যায় না। আপনি হাওড়ার ঘটনা অস্বীকার করতে পারবেন? আমি তাও ছেড়ে দিলাম, একেবারে যেভাবে সুশান্ত ঘোষের উপর হামলা করার চেষ্টা করা হয়েছিল সেটা অস্বীকার করতে পারবেন? এই ঘটনাগুলো তো আমাদের রাজ্যে ঘটছে, আমাদের বাংলাতে ঘটছে। এখনো তামান্নার মা কিন্তু এখনো বিচার পায়নি, এখনো এফআইআর যাদের নাম রয়েছে তারা ঘুরে বেড়াচ্ছে বাইরে। বৈষ্ণবদা, রাজ্যে পুলিশ অ্যারেস্ট করেছে, তারা গ্রেপ্তার হয়েছে, পুলিশের একটা স্ট্যাটুটারি টাইম আছে, তারপর তারা বেল পেয়েছে, হয়েছে তো ঘটনা, এটা হবে। কিন্তু সিপিএম আমলে অ্যারেস্ট কিন্তু হতো না, বৈষ্ণবদা প্রশ্ন জানে না হাওড়ায় একেবারে প্রকাশ্য রাস্তায় ওইভাবে একদম পেছন ঘুরে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি, এটা প্রশ্ন জাগে না কিভাবে হতে পারে? আপনি জোর করে এটা বললেন। আর যে আমি জোর করে বলছি না, যে অভিযুক্ত হারুন খান, হাওড়া উত্তরের তৃণমূল বিধায়ক গৌতম চৌধুরীর সঙ্গে তাকে দেখা গেছে বাইকের পেছনে ঘুরছে হারুন খান, দেখা গেলে ছবি দেখা গেলেই তাহলে সে খারাপ, তাহলে তো নীরব মোদী ললিত মোদীর সঙ্গে প্রধানমন্ত্রী ছবি আছে, নীরব মোদী ললিত মোদী বেলা কি বলনি প্রধানমন্ত্রী তাহলে তারপরে ব্যাংকের টাকা নিয়ে গেছে, না না একদম ছবি নিয়ে কিছু প্রমাণ করা যায় না। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।